when they call for Friday, prayer is given, close the market, close the business, close the shopping mall, close the member of the parliament, close the everything and come to prayer. আল্লাহ বলেছেন বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, প্রতিষ্ঠান, সংসদ ভবন, যত কিছু আছে সব কিছু বন্ধ করে জুমার নামাজ পড়ার জন্য প্রত্যেকে দলে দলে চলে আসো। তাহলে আমাদেরকে সফলতা দান করবে কে? সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ বলেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, অর্থাৎ জুমার নামাজের যখন আজান দেওয়া হবে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে দাবিত হতে হবে। অর্থাৎ আর অফ থাকা যাবে না, আর কোথাও অপেক্ষা করা যাবে না। আমরা এখনো অনেকে আছি জুমার নামাজের আলোচনা চলতেছে, গোসল করবে আর আসবে আর মসজিদে, এরকম আছে না নাই? কিন্তু আল্লাহ বলেছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা নামাজের জন্য দোয়াদুই করো। দোয়াদুই করার অর্থ হলো দোয়ে দোয়ে আসা নাও। আমরা যেন গুরুত্ব সহকারে, আমরা যেন অন্তত 1-2 ঘন্টা আগ থেকে প্রস্তুতি নিই। এইটার অর্থ হলো ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আগে আগে মসজিদে আসো। সুবহানাল্লাহ বলুন। এমনকি ফাসআউ দ্বারা আল্লাহ বুঝিয়েছেন যখন জুমার নামাজের আজান দেওয়া হবে তখন তোমরা আর বসে থাকতে হবে না, তোমাদের যত কাজ রয়েছে সব কাজ ফেলে দিয়ে তোমরা আল্লাহর স্মরণে মসজিদের দিকে ধাবিত হও। এখানে যিকরিল্লাহ, যিকরির মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার যিকির মানে কোরআন তেলাওয়াত, আবার যিকির মানে মুনাজাত দোয়া, আবার যিকির মানে নামাজ। এখানে যিকরিল্লাহ দ্বারা খুতবা তাইন, 2 খুতবাকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আমরা অনেক মানুষ আছি জুমার দিন খুতবা শুনতে পারি না, আসি নামাজ ধরি, আছে না নাই? সম্মানিত প্রিয় হাজিরিন, আপনারা খেয়াল করুন জুমার নামাজ কয় রাকাত আমরা পড়ি? 2 রাকাত। কয় রাকাত পড়ি? কথা বলতে হবে। কয় রাকাত পড়ি? 2 রাকাত পড়ি জুমার নামাজ। আর জোহর নামাজ পড়ি কয় রাকাত? 4 রাকাত। তো জুমার দিন জুমার নামাজ 2 রাকাত পড়ার কারণ কি? কারণ 2 রাকাত মানে খুতবা আছে। কি আছে? খুতবা শোনা লাগে না? খুতবা শোনা যেহেতু লাগে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 রাকাত কমিয়ে 2 রাকাত খুতবার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। জুমার নামাজ পড়া ফরজ, খুতবা শোনা ওয়াজিব। শোনা ওয়াজিব, দেওয়া ওয়াজিব। যারা খুতবাটা পায় না, খুতবাটা শুনে না, তাদের জুমার নামাজ কিন্তু পরিপূর্ণ হবে না। হবে নাকি? হবে না। আমরা অনেকে খুতবার মধ্যে হাঁটাহাঁটি করি, কথা বলি, ইশারা ইঙ্গিত করি, এগুলা কিন্তু নিষেধ।